নিয়ে গাইস বাংলা বইটা পাই গেছি গা, সাঙ্গ বাঙ্গ গুলো নিয়ে যাচ্ছি গা। আলাদা দিনের মতো লাগে পুরো। দেখাবো ভাইদের সাথে বসবেন না, ওর গুলো দেখেন নিজের গুলির কথা মনে করবেন। হিরো অনিরুদ্ধ চলে আসছে, ওর ক্যাটালগটা একটু ঘুরো, আস্তে আস্তে ঘুরো। খেলবো রোডের মধ্যে, পাবলিক রিয়েকশন দেখবো সবার। ঠিক আছে, যদি বসাতে পারে তাহলে কি ওকে আমরা একটা চা খাওয়াবো, আর যদি কেউ না পারে তাহলে ও আমাদেরকে একটা চা খাওয়াবে। ঠিক আছে। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ ইটস কানাদেশ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রাধারানী কি আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে, জানি না কেন কি করি কি না করি। ঠিক আছে, তো সাথে থাকলে দেখতে পাবেন আজকে একসাথে অনেক কিছু করা হবে। তো এখন ফার্স্ট অফ অল যাবো কলেজে। কলেজ থেকে আজকে হয়তো মেবি আমাকে বইটা দিবে, যদি বইটা দেয় তাহলে ক্লাস টাস করে তারপর হয়তো বড় ভাইয়ের বাসায় যাব। তারপর দেখি এখান থেকে কোন দিকে যাওয়া যায়। তো সাথে থাকেন। তো এখন বেরোচ্ছি কারণ আমার অনেক লেট হয়ে গেছে গা। এটা আমি নিজে থেকে ইচ্ছে করে লেট করছি, কারণ কলেজে তেমন ক্লাস টাস হয় না, তো তার জন্য। তো বইয়ের জন্য যাচ্ছি। তো বইটা যদি পাই জায়গা তাহলে আপনার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তো এখন রাখি, পরে দেখা হচ্ছে আপনার সাথে। বাংলা বইটা পাই গেছি গা। কলেজে আসিও আমার সার্থক হয়েছে, কারণ এতদিন এটার জন্য যে প্যারা খাইছি আমি বলার বাইরে। তো ফাইনালি তো এখন ক্লাসের জন্য যাব। তো ক্লাস টাস করে তারপর একবারে দেখা হচ্ছে। ঠিক আছে, তো বেরোয়ার সময় একবারে দেখা করতে। ফাইনালি বাংলা বইটা ডান। তো আমরা এখন যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য, কারণ সকালে তেমন কিছু খাওয়া হয়নি। তো আমার সাথে আছে আমার ক্লাসের একটা প্রিয় ভাই রবিল ভাই। ঠিক আছে, তো তেমন কিছু খাওয়া হয় নাই। তো আজকে আমাদের ক্যাম্পাস একটু ঘুরে দেখাবো, কারণ বেশি ঘুরাবো না, মানে এখানে একটু সমস্যা হয়েছে তার জন্য। তো এখান থেকে একটু দেখে নেন আমার সামনে থেকে। তো এটা ওদের নববর্ষের যে ইয়েটা ছিল সেটা আর্টিস্টটা করছে। ঠিক আছে, কলেজটা আমাদেরটা সেরা। তো আমরা নাস্তা টাস্তা খাইনি, তারপর আমরা হয়তো ক্লাস টাস আর করবো না, কারণ কেউ না স্টুডেন্ট, তার জন্য। তো আমরা নাস্তা টাস্তা খেয়ে তারপর দেখা হচ্ছে পরে। আমি হয়তো বাসায় যাবো গা, রবিল ভাইয়ের বাসায় যাবো গা। আমরা নাস্তা টাস্তা খেয়ে নিই, এক সাইডে নিস। তারপর আমাদের সামনে টং আছে, টং অলরেডি একটা আছে খোলা আছে, আমরা খাই যাইনি। তারপর দেখা হচ্ছে আপনার সাথে। তো আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি গা, কারণ আজকে লাস্ট ডে আমাদের। তো এখানে একটা কাহিনী বলে, মজার কাহিনী। তো আমরা যখন মানে নাস্তা খাওয়ার জন্য বেরোচ্ছি, তখন ওই আমাদের মানে ক্লাস করার জন্য আমরা গেছি মেনলি দুটা ক্লাস তো আমি করি। আর আমাদের ফিনান্স ক্লাস আজকে হয়নি। তো ব্যবসায়িক ক্লাস করার সময় ম্যাম আমাদেরকে দেখছে, আমরাও নামতেছি, ম্যামও উঠতে যাবে। তখন ম্যাম বলতে যাবে কই যাচ্ছ, ক্লাস করবা না আমার? আমরা ওনাকে বাহানা টাহানা দিয়ে নাস্তা মানে কায়দায় আসছি। আমাদের কলেজে তো একটা সমস্যা হয়েছিল, যেটা আপনারা সবাই জানেন, হয়তো দেখছেন। তো তার জন্য এখানে আমাদের যে কাকুটা ছিল, মানে এখানে সেফটির জন্য, তো উনি আমাদের সাথে একটু প্যাকেজ ট্যাকেজ দিচ্ছিল। স্বাভাবিক, মনে হয় ওনার কামটা করতেছে। মানে একটা কথা বলবো, কলেজের মধ্যে কোনো শৃঙ্খলা করবেন না। ঠিক আছে, আপনার ক্যাম্পাসকে আপনি এডিট করবেন। আর যারা আসছে বাইরে থেকে তাদেরকেও বলবেন ক্যাম্পাসের মধ্যে কোনো আকাম কুকাম না করে। তো আজকে আমাদের কলেজ শেষ। আমাদের ভাই এটা অনেকদিন পর আসছে, ভাই অনেকদিন পর আসছে। তো আজকে লাস্ট, একবার পরীক্ষার সময় দেখা হবে। এর মধ্যে যদি ক্লাস টাস হয় তাও হয়তো আবার দেখা হইতে পারে, কারণ আর আসবো না, কারণ বইটাই পাই গেছি গা। আর পরীক্ষার আর কয় মাস আছে আমাদের? 2 মাস। আর 2 মাস বই পাচ্ছি যে আমরা কখন আজকে। ঠিক আছে, তো দেখি কি করা যায়। শুধু প্রে করবেন যাতে আমরা পরীক্ষাটা পাস করে যাই। এখন ওদের কাল বিদায় দিই, আমি এখন যাবো আইটেমের ঘরে। তো ওইখানে যাই আর একটু ক্যাপচার হচ্ছে, দেখি কি করা যায়। তো সাথে থাকেন, পরে দেখা হচ্ছে আপনার সাথে। তো আমরা নাস্তা পানি করে বেরিয়ে গেছি গা। তো এতক্ষণ ছিলাম দুজনের বাসায়, তো এখন যাবো ভাইয়ের বাসায়। তো আমার কিছু একটু পার্সোনাল কাজ আছে, তো আমার সাঙ্গ বাঙ্গ গুলো নিয়ে যাচ্ছি গা। ওর ওইখানে আবার হয়তো আজকে একটা একটা নতুন জায়গায় যাব। তো সেটা হিডেন থাক, যদি যাই তাহলে ক্যাপচার করব। তো এখন যাবো ভাইয়ের বাসায়। তো চলেন, আমাদের লাভও ওইদিকে আছে, যদি দেখতে পান। লাভো ওই ওই দেখা যাচ্ছে, সে প্রেম করতেছে। হ্যাঁ, প্রেম করতেছে। ঠিক আছে, তো গাইস, তো এখন রাখি, পরে দেখা হচ্ছে। সেটাকে দেখেন, রাধিকাদি ভাই, রাধিকাদি ভাই কেমন গেছে দেখেন। দেখি দেখি দেখি, হাইট বলো।
দেখছেন না দেখে দিব কি হয়ে গেছে ডরমন নাই ডরমন নাই এড়ে গিরে চাও এখানে না তোর দেখা লাভ নাই তোর দেখা নাই পারে না জিঙ্গাড়ে তুমি খাবে তোমার বড় এগুলি কোথায় ওরাই তোর বোটটা হারা দিয়ে নাকি বোটটা নিতে হারা দিয়ে নাকি হারা দাদিয়ার মতো আগের পুরো কালা দাদিয়া তুই মনে হয় আর বোটটা উঠে গিয়ে লাল কালার খয়েরি কালার তোর আগে কোন বসি ঠিক আছে এখন গাইস তো আমরা এখন মায়ের বাসা থেকে বেরিয়ে গেছি আমাদের এখন লোকেশন হচ্ছে গোলপাহাড় কালী মন্দির কারণ আমাদের যখন পেটা যখন ভাত নাই আমাদের একমাত্র জায়গা হচ্ছে কালীবাড়ি তো আমরা যাই দেখি কি হয় কি না হয় ঠিক আছে আর যদি না হয় আজকে আমাদের কি জীবন শেষ তুমি মাহন আর বানানো লাগে রাম খাইও মার দিন দেই মদ খাইও মার দিন দেই মর বাইক লাইবা বাইক গানটা স্কিপ করে দিন তো গাইস এখন যাই তারপর দেখা হচ্ছে কারণ এখানে যে বাপ পড়তেছে রোদের কারণে আমার ফোনটা হ্যাং মারবে তো হ্যাং ট্যাং না মারার জন্য তো আমরা ডিরেক্ট একবারে গোলপাহাড় কালী মন্দিরে যাই করতেছি তো সাথে থাকেন তো একটা কথা বলি কোনোদিন ব্রেকআপ হওয়া ভাইদের সাথে বসবেন না ওর গুলো দেখেন নিজের গুলির কথা মনে করবে আমার আজকে অবস্থা তোমার কারণে যে আমাকে ভুল বসছো প্রচুর কিন্তু তোমার প্রতি ভয়েস গুলো যে ভয়েস গুলো এখনো মনে পড়ে এখনো শুনছি হ্যাঁ ওর গুলো দেখে গাইস আমার গুলোর কথা মনে পড়তেছে আর দুটা বিছানা বসে আছে ওই তো ঠিক আছে আমরা এখন অলরেডি স্যাপলনের মুখে আমরা যাচ্ছি গোলপাহাড়ের উদ্দেশ্যে সাথে থাকেন Guys, তো আমরা চলে আসছি টোটো থেকে ঠিক আছে তো আমাদের যেখানে টাকা পয়সা নাই সেখানে মাছ ধর আমাদের জন্য কি বলো তুমি কি বলতে চাও যেখানে এখানে ছেলেদেরকে মা কখনো খালি পেটে রাখে না ঠিক আছে তো আমরা বসে গেছি ঠিক আছে তো এখানে দুইটা বসছে এখানে আমরা দুইটাই বসছি তো খাই যায়নি তারপর দেখা হচ্ছে প্রসাদ যখন বেশি হয়ে যায় আমাদের অবস্থা বেশি যাও গাইস এগুলো নিয়ে আমরা চারটি করতেছি খাই খাই তারপর দেখা হচ্ছে খাই দেয়নি আমরা এই মাত্র প্রসাদ খেয়ে বেরিয়েছি তো খাই দেয় পুরো প্যাডেটা পুরো লোড হয়ে গেছে খাইতে পারতেছি না মা আজকে আমাদের উপর কৃপা করছে ঠিক আছে তো যখন আমার থেকে টাকা পয়সা থাকে না ঠিক আছে যখন ওর কাছে আসি মিনিমাম তো মাছলি আমরা কি টাকা থাকুক বা না থাকুক আমরা মায়ের মন্দিরে যাই প্রসাদ খাই আসি তো প্রে করবেন যাতে আমার থেকে টাকা পয়সা থাকে মায়ের মন্দিরে যাই খাই আসতে পারি আপনারাও যাবেন খাওয়ার জন্য তো আমরা এখন যাবো রেস্ট নেওয়ার জন্য দুর্যোধের বাসায় ওইখান থেকে দেখি যদি মেলাতে যাইতে পারি যদি মেলাতে যাই তাহলে ক্যাপচার করাবো আর না হলে দুর্যোধের বাসাতে ঘুম দিব তারপর বিকালে দেখা হচ্ছে তো সাথে থাকেন আমরা এতক্ষণ গুমটুম যাই মানে গুম তো আসা হয় না কারণ আমাদের স্পিকার জাতীয় স্পিকার এটা হ্যাসকা ভাবে চলছে কীর্তন টীর্তন আমরা মানে আসছি ধরেন না 3:30 হয়েছে তো তখন থেকে আমরা গান টান এগুলো শুনতে শুনতে আমাদের দিনে এটা পার হয়েছে তো আজকে আমার বউ চাটা বানাইছে দেখছেন কি তো আমাদের প্রান্ত ভাই নিয়ে আসছে পরোটা তো আমরা পরোটা খাই চা দিয়ে তারপর আমরা মন্দিরের জন্য বেরোবো আজকে মন্দিরে ক্রেজি কিছু হবে তাহলে তাকে নাম টাম পাততে পারি কারণ মেলায় তো আমরা যাই নাই দেখি যদি কালকে যাই তাহলে আপনার সাথে শেয়ার করবো আর যদি না যাই তাহলে এটাও পেন্ডিং এ চলে গেছে তো সাথে থাকেন আমরা চাটা খাইনি তারপর দেখা হচ্ছে আপনার সাথে হিরো অনিরুদ্ধ চলে আসছে ওর ক্যাটালগটা একটু দেখ একটু ঘুরো আস্তে আস্তে ঘুরো একটা পোজ দাও আচ্ছা দেখি একটা হাসি দাও আমি গাছ চুল লম্বা করবো দিয়ে টুটু কেন হয়ে গেছে গাইস তো এখানে মজা চলতেছে তো আমরা আমাদের এখন
মানে চাটা খাওয়া হয়ে গেছে গা, তো আমরা এখন বেরোবো, আবার একটু গোয়ালপাড়া কাজ আছে আমাদের। লোক যাবো যে গোয়ালপাড়া, জিপিতে বসে না? আচ্ছা ঠিক আছে, তো তো সাথে থাকেন, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো হ্যালো গাইস, তো আমরা একটা গেম শুরু করছি, ঠিক আছে, আমাদের 4 জনের হোমিসের মধ্যে দেখি আমরা আমরা আছি। তো দেখেন নাই তোমরা এখন বলো কথা কত নেই হ্যাঁ ট্রেনিং এত আগে আবার কন্টিনিউ গেমটা আবার শুরু করতেছি, ঠিক আছে। সাথে থাকেন, কারণ এখানে আরো ইন্টারেস্টিং গেম টেম হবে। তো অলরেডি তো এটা খেলা শেষ 2 পার্টে, তো আরো চলতেছে, দেখি আর কিছু করা যায় নাকি, আরো মজাদার কিছু। তো সাথে থাকেন। বোতল নিয়ে খেলার ফলাফল দেখেন, বোতলের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে গা, হয়তো দেখতেছেন। তো আমরা আরো কন্টিনিউ করতেছি, ঠিক আছে, খেলা মজা নিতে নিতে আমাদের আরো ইন্টারেস্টিং কিছু হচ্ছে। তো সাথে থাকেন, দেখি আরো কিছু ক্রেজি কিছু করা যায় নাকি, ঠিক আছে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন, ঠিক আছে। হে গাইস, তো আমরা একটা চ্যানেল দোস্তি জয়ের সাথে, ঠিক আছে, ও যদি বোতলটা বসাতে পারে, ঠিক আছে, আমরা যে খেলাটা খেলছি ও যদি এক মারে যদি বসাতে পারে, তাহলে কি ওকে আমরা একটা চা খাওয়াবো, আর যদি কেউ না পারে তাহলে ও আমাদেরকে একটা চা খাওয়াবে, ঠিক আছে। তো ঠিক আছে, মারো। হ্যাঁ রেডি, বসো, তুমি আরো দূরে যাও, ওই দিক থেকে মারো, ওই দিক থেকে মারো, দেখা যাচ্ছে না। দর্শক তোমরা রেডি হ্যাঁ সবাই আমার জন্য চিয়ার আপ করো হ্যাঁ, জয় জয়, দে মার মার বেড়া। না না ধৈর্য সরজন পরিপক্ক আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, তোমার দুই মার কই কি 2 মার 1 মার, 1 মার 1 মার 1 মারে কেন আমি হ্যাঁ, দে দে দে। মাধ্যম দর্শক রেডি থাকো তোমরা আমরা বারে ফিরতেছি হ্যাঁ ভিন্ন রূপে রেডি, দর্শক রেডি তোমরা হ্যাঁ রেডি, হ্যাঁ রেডি, রেডি 1 চা নাই, ঠিক আছে ঠিক আছে। চোদ্দানি বা কেমন লো তোরা সবাই মই দিয়ে এখন আচ্ছা ঠিক আছে, জয় জিতছে, তো আমাদের থেকে একটা চা খাওয়াইতে হবে, তো ঠিক আছে। মারে বসে তো ফেলেছি এটা এবার খেলবো রোডের মধ্যে, পাবলিক রিয়েকশন দেখবো সবার, ঠিক আছে। তো আমাদের দুজে ভাই খেলবে, তো একটু বাইচান্সের জন্য ক্যামেরাটা ধরে রাখ, ঠিক তো guys, তো এখন আমার থেকে এখন ফার্মার ফাইনাল ভিডিও যতবার নিয়েছি ততবার, তো এখন ওরা মারবে না, এখন দেখো গাইস কিভাবে বসে ভয় 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 বইয়ের মার। গাইস দেখছো দুই মজা এবার তোর মার। ফাইনালি তো আমাদের ম্যাচটা ডান, অনেক কষ্ট করে, তো ঠিক আছে। তো সাথে থাকেন, আবারও মজা নিচ্ছি, আবার সেম প্রসাদ চলে আসছে, ঠিক আছে। তো এখানে ভাইও নিছে, জয় ভাইও নিছে, তো আমিও নিছি, প্রান্ত ভাই গেছে নেওয়ার জন্য, তো আজকে প্রসাদ দিয়ে চালাই দিব। তো সাথে থাকেন, কারণ আজকে ক্রেজি কিছু হচ্ছে,
আপনাদেরকে তো বলছিলাম ক্রেজি ক্রেজি কিছু হবে, তো সাথে থাকেন, আরো মজা নিবো আমরা। পানি মানি খিচ্ছি সাপ এলে মারন তোরে, ঠিক আছে? তো কাজ সাথে থাকেন। গেই তো বেড়া মাইক উপর গেট বন্ধ করে দিতে একবার তালা মারবে গেট লক করে দিতে অত হিংসা তো এখানে মারামারি হয়ে গেছে গা আমাদের মধ্যে। তো ফোন আমি ওই আমরা যেটা বোতল খেলা খেলছিলাম ওইটার কারণে, তো এখানে পানি যা ছিল বোতলের এগুলো দিয়ে আমরা, কারণে বোতলে পানি পুলি দিতে তো আমি একটু গঙ্গার পানি দিচ্ছিলাম, তো তো একবার অনুরোধ একবারে মারা দিতে আজকাই। তো সাথে থাকেন, ও মারতে যাচ্ছে দুজাই। তো চলেন, তো এখন রাখি, দেখছেন আমার গুলি পড়ে যাচ্ছে গা হাত থেকে। তো এখন রাখি, পরে দেখা হচ্ছে আপনার সাথে। তো আমরা এই মাত্র মানে এই এ থেকে নামছি, টেম্পু থেকে নামছি। তো আমরা এখন চাটা খাবো, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি গা। তো অলরেডি মেলা টেলা ঘুরে তাও আজকে মেলা ঘুরতে পারি নাই, কারণ এখানে বেশি জ্যাম ছিল। তো ফোনের রিস্ক নিয়ে লাভ নাই। তো এখন চাটা খাবো, চাটা খেয়ে ডিরেক্ট বাসা যাবো। তো বাসা গিয়ে দাদাদের সাথে আরেকটু এনজয় টেনজয় হচ্ছে। তো সাথে থাকেন, ভাই ও দোকানে চা নিচ্ছে, চাটা নিয়ে আমরা চাটা খাই, তারপর দেখা হচ্ছে। তো সাথে থাকেন, চা খাওয়ার একটু টিপটা নিচ্ছি। এখন, চাটা নিয়ে নিছি, ঠিক আছে? তো আমরা চাটা খাই, এখন ডিরেক্ট বাসায় ঢুকবো। বাসায় তো মনে হয় রোল রোল বানাইছে দাদা। হ্যাঁ রোল বানায় রাখছে দাদা খায় তো আমরা তো আজকে মেলাটা তেমন ক্যাপচার করাই নাই। তো আমাদের এখানে একটা ছোট ভাই এসছে, ঠিক আছে? তো আমরা তেমন মেলা টেলা ঘুরা হয় নাই। তো মেলাটা হয়তো কালকে, আরে খালি হঠাৎ স্বাধীনতা পার্কে যাই না। স্বাধীনতা কমপ্লেক্স যাবো আমরা কালকে। তো আমরা কালকে দুইটা মানে আমাদের কন্টেন্ট আরো শুট হবে ভালো করে। তো সাথে থাকেন, আমরা চাটা খেয়ে ডিরেক্ট বাসায় ঢুকতেছি, কারণ ব্লগটা এন্ড করার অনেক ইচ্ছা, কারণ আমার ব্লগ গুলি অনেক বেশি বেশি বড় হয়ে যায় গা। তো অনেকে আমাকে মানে ছোট বাচ্চারা অনেকে কমেন্ট করতেছে, তো দাদা আপনার ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে গা। তো তার জন্য ওদের জন্য আজকে একটা ছোট্ট ব্লগ, ঠিক আছে? তো কালকে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। এখনের জন্য রাখি, পরে দেখা হচ্ছে আপনার সাথে, চাটা খেয়ে নি। গাইস, তো আমরা ভাত টাত খাই একবারে ডিরেক্ট, মানে এখন রেস্ট নেওয়ার পালা অনেক আজকে, কারণ অনেক ক্রেজি ক্রেজি কিছু সিন হয়ে গেছে গা, যেগুলো বলার মতো না। হয়তো আজকে মেলাটা ঘুরতে পারি নাই, তার জন্য একটু আফসোস, কারণ মেলার মধ্যে গেছিলাম, মেলার মধ্যে যাওয়ার মানে এখানে বেশি ভিড় ছিল, তো তার জন্য মানে বেশি কিছু ক্যাপচার করা হয় নাই, ক্যাপচার করি নাই বলতে গেলে টোটালি। তো যেটুকু পারছি আজকের ব্লগটা মানে ছোটখাটো করে করছি। আমাদের ছোট আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা সবাই বলতেছিল যে দাদারা ছোট করে একটা ভিডিও করেন। তো আশা করি এটা ছোট করে ভিডিওটা হয়েছে। তো সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বড় সাবস্ক্রাইবার হচ্ছে আমার রাধিকা দিবেন, ঠিক আছে? হাসি দেখছেন, আবার হাসির জন্য একটা লাইক করে দিবেন সবাই, ঠিক আছে? তো ভিডিওটা রাখি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, রাধে রাধে সবাই।